কামদা প্রসন্ন সংসারে মোহগ্রস্তই ছিলেন, কিন্তু হঠাৎ তাঁর সদ্য বিবাহিত অত্যন্ত আদরের বড় মেয়ে মারা যাবার পর তার জীবন সম্পর্কে সমস্ত মোহ কাটতে থাকে। তার মনে হতে শুরু করে এই জীবনের কোনো মানে নেই। কামদা প্রসন্ন নওগাঁর নামকরা মুক্তার, অত্যন্ত ভোগবিলাসী, আহারে বিহারে যথেষ্ট রাজসিক, কিন্তু হলে কি হবে, অত্যন্ত চরিত্রবান এবং ন্যায়নিষ্ঠ এবং অত্যধিক চঞ্চল। সেই কামদা প্রসন্ন এখন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা নদীর পাড়ে বসে থাকেন চুপ করে, কখনো বা একলা বাড়ির মধ্যে। হ্যাঁ, চলছে, শরীর মোটামুটি চলছে। মাঝে কিছুদিন খারাপ ছিল, এখন একটু ভালো আছি। তারপরে বাড়ির সবাই কম বেশি ভালো মন্দ সবই মিশিয়ে চলছে। বাড়িতে টিকতে পারেন না কামদা। কামদা না? হ্যাঁ তো কামদা। কি চেহারা হয়েছে ওর? পরিচিত কাউকে দেখলেই সরে যান। মুখোমুখি হওয়ার ভয়ে চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পর থেকে কারোর সঙ্গে আর কোনো কথা বলছে না। চলো ওর বাড়ি একদিন যাই। হ্যাঁ চলো একদিন যাই। কাল তো সদরে যাচ্ছি, 2-4 দিন দেরি হবে, তারপরে এসেই আমরা যাব। তাই ভালো। এইরকমই একদিন হাঁটতে হাঁটতে কামদা প্রসন্ন নওগাঁর ভারত সেবাশ্রম সঙ্গে এসে পড়েন। তখন গুরু বন্দনা চলছে। ভারত সেবাশ্রম শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশক হে। মন যেন রাহে তব শ্রীচরণে গুরুদেব দয়া কর দীন জনে। শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। একটু দাঁড়ান, ইনি কে? ইনি হচ্ছে আমাদের গুরু মহারাজ পরমানন্দ স্বামীজি। আচ্ছা, আমি কি এখানে আসতে পারি? এখানে সকলেই আসতে পারে, আপনিও আসতে পারেন। শুরু হলো কামদা প্রসন্নের আশ্রমে আসা। প্রতিদিন, একদিনও কামাই নেই, সে যত কাজই থাক না কেন। ও, তোমরা? তোমাকে দেখতে এলাম ভাই, মন মতো বললো চলো যাই। অনেকদিন দেখা হয় না, কথাও হয় না, তাই চলে এলাম। বৈকুণ্ঠ রাজি হয়ে গেল, তাই চলে এলাম। তুমি কি এখন বেরোচ্ছ? হ্যাঁ, তোমরা বরং অন্য সময় এসো।
আমি এ সময় বাড়ি থাকি না। মনমতো, বৈকুণ্ঠ, তোমরা বরং এগো, আমার দেরি হয়ে যাবে। কোথায় যাচ্ছ? আশ্রমে। আপনার সময় হয়ে গেছে। কি নাম তোমার? কামদা প্রসন্ন। তুমি কাল সকাল 8টার সময় আমার কাছে আসবে। মনে রেখো, আমি কিন্তু তোমারই জন্য এসেছি। শান্ত হও, শান্ত হও কামদা, শান্ত হও। জীবনের নিয়মই তো এই, জন্মালে মৃত্যু নিশ্চিত। আমি আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না। ওঠো, ওঠো কামদা, ওঠো, ওঠো। তোমার পক্ষে এমনটা হওয়া স্বাভাবিক। একেই বলে মায়া। মায়াকে এড়িয়ে যাওয়ার উপায় নেই, তাকে পেরিয়ে যেতে হবে। দেখো, যে বীজ মন্ত্র তোমায় আজ দিলাম তা খুব মন দিয়ে জপ করো। তোমার মধ্যে ভালো সংস্কার আছে কামদা। মন শান্ত করো, দেখবে ধীরে ধীরে মন শান্ত হয়ে যাবে। আপনি আমাকে আশ্রয় দিন ঠাকুর, আমিও এই সংসারে আর ফিরতে চাই না। বেশ, তাই হবে কামদা। আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো। তুমি প্রথম যাবে গয়া, কপিল ধারার নির্জন স্থানে, যেখানে গুরু গম্ভীরনাথজি দুষ্কর তপস্যা করেছিলেন, সেইখানে তুমি তপস্যা করবে, স্বপাকে আহার করবে। আজ থেকে তোমার কেবলমাত্র দুটি কর্তব্য, মৃত্যু চিন্তা বিচার এবং ইন্দ্রিয় ও রিপু নিগ্রহ। মৃত্যু চিন্তা বিচার কি মহারাজ? জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যুর চিন্তা। এই চিন্তা বিষয়ীর মনকে দুর্বল করে, কিন্তু সাধকের মনে এই চিন্তা প্রবল শক্তি জাগিয়ে তোলে, কাজের ইচ্ছা বাড়িয়ে তোলে, মনের উদ্যম উৎসাহ জাগিয়ে তোলে। এবার বলি, এই মৃত্যু চিন্তাই তোমাকে রিপু ও ইন্দ্রিয়ের মোহ থেকে মুক্ত করবে। মনকে গুরুমুখী করে রাখো, বিবেক বৈরাগ্য লাভ হবে। এই মৃত্যু চিন্তাই বিষয়ের থেকে তোমাকে আলাদা করবে। এই জীবন যে অনিত্য, সেটা বুঝতে তোমাকে সাহায্য করবে। তখন তোমার মনে হবে, এই যে মানব জমিন পেয়েছো, তাকে আবাদ করে সোনা ফলানোই তোমার কাজ। এইভাবে কিছুকাল কাটার পর আচার্যদেব তাকে আদেশ করলেন সংঘের খুলনা শাখায় গিয়ে শিব মন্দিরের দায়িত্বভার নেবার জন্য। কামদা প্রসন্ন কঠোর সাধনা শুরু করলেন। মৌনাবলম্বন, কোটিমাত্র বাস, একবেলা আহার, কিছুদিন পর অন্ন ত্যাগ, সামান্য ফলাহার মাত্র। আচার্যদেব তাঁর কৃচ্ছ সাধন দেখে তার নাম দেন ধ্যানানন্দ। আচার্যদেব আপনাকে স্মরণ করেছেন।
আচার্যদেব আপনাকে স্মরণ করেছেন। এসো এসো। তোমার নিষ্ঠা এবং কৃচ্ছ সাধনে আমি অত্যন্ত সন্তুষ্ট। তোমার সাধন সার্থক হোক। আজ থেকে তোমার নাম হলো ধ্যানানন্দ। যুদ্ধ কিন্তু আরো তীব্র হবে, আরো অপ্রতিরোধ্য হবে। আপনার কৃপা থাকলে আমি নিশ্চিত জয়লাভ করব আচার্যদেব। ভয় নেই, আমার আশীর্বাদ সর্বদাই তোমার সঙ্গে থাকবে। গুরুর আশীর্বাদ নিয়ে মস্তক মুণ্ডন করে আরও কঠিন সাধন পথে যাত্রা শুরু করলেন কামদা প্রসন্ন। সাধন সমরে বহু বাধা আসে, গুরু হাতে ধরে সেই বাধা পেরিয়ে যেতে সাহায্য করেন। কামদা প্রসন্ন এগিয়ে চললেন। দিন গেল, মাস গেল, বছর অতিক্রান্ত। সাধন সমর আরও তীব্র তখন। গুরু যেমন পাশে থেকে অনেক কঠিন বাধা সহজে পার করে দেন, তেমনি পরীক্ষাও করেন শিষ্যকে। কামদা প্রসন্নকেও নানা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তখন। দুই ভুরুর মাঝখানে দৃষ্টি নিবদ্ধ করে মন স্থির করে এগিয়ে চলেছেন কামদা প্রসন্ন, ঘন অন্ধকারের মধ্যে পথ করে নিয়ে। নিষ্কম্প দ্বীপ শিখা এগিয়ে নিয়ে চলেছে কামদা প্রসন্নকে। সিদ্ধি যখন প্রায় করতলগত, ঠিক সেই সময় এক গভীর রাত্রে এক ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি হলেন কামদা প্রসন্ন। তার হৃদয়ের নিষ্কম্প দীপশিখা এক অন্য হাওয়ায় কেঁপে উঠল। মনের আকাশে শুরু হলো ঝড়। বিদ্যুৎ রেখা বিদীর্ণ করল আকাশ, নিভে গেল শিখা। কি আপনি? আপনাকে আমি দেখতে পাচ্ছি না। এই তো আমি এখানে, এই তো আমি এইখানে। আমায় চিনতে পারছো কামুদা? কি আপনি? সে কি কামুদা, আমায় চিনতে পারছো না? আমি তোমার কত জন্মের সঙ্গী, কত ভালো লাগার মুহূর্তের সাথী আমি। আমাকে ভালো করে দেখো কামুদা, দু চোখ ভরে দেখো।
এসো কামদা, আমার সঙ্গে এসো। না না, আমি ব্রত ধারণ করে আছি। কিসের ব্রত কামদা? এই ব্রত তোমায় কোথায় নিয়ে যাবে? কি দেবে? এইভাবে নিজেকে বঞ্চিত কেন করছো কামদা? এই কৃচ্ছ সাধন কি দিতে পারে তোমার? এভাবে জীবনটাকে মরুভূমি করে তুলছো কেন কামদা? ভোগ করো, ভোগ। অনন্ত সুখ তোমার জন্য অপেক্ষা করে আছে। আমাকে আমাকে গ্রহণ করো। অসম্ভব, আমার সাধন ফল নষ্ট হয়ে যাবে। কিসের সাধন? আমি তোমার সাধন। আমাকে এড়িয়ে তো তুমি যেতে পারবে না কামদা। এসো, এসো না, এসো। কে আপনি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি মায়া কামদা। আমাকে এড়িয়ে তো তুমি যেতে পারবে না। আমাকে পেরিয়ে যেতে হবে তোমার। আমাকে পেরিয়ে যেতে হবে তোমার। আমাকে পেরিয়ে যেতে হবে তোমার। বলেছিলে তোমার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে থাকবে। তুমি না বলেছিলে আমার সংস্কার ভালো। তুমি না বলেছিলে আমার মতো তপস্বী বিরল। আমি মুখ তোমাকে আর দেখাবো না ঠাকুর। দেবে মুখ তোমায় আমি আর দেখাবো না। আপনি খুব আশ্চর্য হলে? কি করছো তুমি ধ্যানানন্দ? না না, আমাকে স্পর্শ করবেন না গুরুদেব। আমি অত্যন্ত অপবিত্র। সেই তো এলেন গুরুদেব,
আগে কেন এলেন না? আমার সমস্ত সাধন ফল নষ্ট হয়ে গেল। এ আমি কি করলাম গুরুদেব? সাধন ফল কখনো নষ্ট হয় না ধ্যানানন্দ। আর সাধন জীবনে এসব বাধা বিঘ্ন আসে, তাই বলে তুমি এই পথ বেছে নেবে? এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় ধ্যানানন্দ। তোমার মতো একজন উচ্চকোটি সাধকের এই হতাশা আসবে কেন? তুমি যার আশ্রয়ে আছো তাকে কি তুমি ভরসা করো না? প্রদীপ নেবার সময় যেমন দপ করে একবার জ্বলে ওঠে, তেমনি সাধকের জীবনেও চরম সিদ্ধির মুহূর্ত পাওয়ার আগে তার জন্ম জন্মান্তরের কামনা বাসনা ভেতর থেকে উঠে আসে, তারপর আর আসে না। তুমিও খুব অল্প দিনের মধ্যেই এই জাগতিক কামনা বাসনা থেকে মুক্তি পাবে। আত্মহত্যার কুচিন্তা তুমি ত্যাগ করো। এই ভুল কখনো তুমি করো না, যেন এই পাপের শাস্তির কোনো শেষ নেই। আমায় ক্ষমা করুন গুরুদেব, আমায় ক্ষমা করুন। ওঠো ওঠো অর্জুন, যুদ্ধ করো। গুরুদেব, মহারাজ মহারাজ, আচার্যদেব এখন কোথায়? শুনলে তিনি তো এখন কলকাতায়। তবে অবতার পুরুষরা লীলাদেহ ধারণ করে একই সময় অনেক জায়গায় থাকতে পারেন। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক লোক। ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক লোক। ওপারে সবই ভালো, কেবল সুখ আলো। এপারে সবই ব্যথা, আধার শোক। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক লোক। মাঝে দুস্তর কঠিন অন্তর, শ্রান্ত পথিকের বলিছে সর সর। মাঝে দুস্তর কঠিন অন্তর, শ্রান্ত পথিকের বলিছে সর সর। তোর অনুপাদ দেশে পিপাসা তুর এসে, তোর অনুপাদ দেশে পিপাসা তুর এসে। ফিরে কি যাবে লয়ে চির বিয়োগ, ওই বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু,
দেখাও তব চির আলোক পিপাসা দিলে তুমি, তুমি দিলে ক্ষুধা, তোমারই কাছে আছে শান্তি সুখ সুধা। পিপাসা দিলে তুমি, তুমি দিলে ক্ষুধা, তোমারই কাছে আছে শান্তি সুখ পাবে অধীর ব্যাকুলতা, তোমাতে সফলতা অধীর।